তো হ্যালো এভরিওয়ান, আমি মৃণাল। বেশ কিছুদিন ধরে একটা কাজের জন্য চারিদিক তো ছুটে বলছি, সেটা তোমাদেরকে আমি আগের একটা ভিডিওতে বলেছি। তো যেখানে কাজ করব আমি অলরেডি, সেখান থেকে আমাকে গতকাল ফোন করে, ঠিক আছে। তো ফোন করে মোটামুটি কখন বাজে, তখন 10:30 11টার সময় বাজছে দিনের বেলা। তো ওই টাইমে আমাকে ফোন করে বলে যে মৃণাল ফাঁকা আছো? আমি বললাম হ্যাঁ আছি। তো 3:30টার সময় তোমাদের একটা বাইরের থেকে স্যার আসবে, অবশ্যই আসবে, তোমাদের সম্বন্ধে জানতে চাইছিল। আমি ডিটেলসটা পড়েছি, বায়োডাটা তোমাদেরকে, রেজিউম তোমাদের যেটা দিয়েছিলে সেটা আমি সাবমিট করেছি, পাঠিয়েছি। তো ওনারা তোমাকে দেখতে চাইছে আর কিছু একটা শেখাবে, তো সেই সম্বন্ধে কিছু বলবে, ঠিক আছে। তো বললাম ঠিক আছে, যখন বাড়িতে ফাঁকা আছি তখন যাওয়া যেতেই পারে। তো আর আমাদের এখান থেকে বাসের সুবিধাটা, ওই 3:30টার সময় যদি যাই, বাসের সুবিধাটা ওই টাইমে খুব একটা, মানে আনটাইমের বাস, ওই টাইমে বাস নেই বললেই চলে। তো সেই জন্য আমি 12:30টার সময় পুরোপুরি রেডি হয়ে 12:40 45 একটা বাস আছে, ওই বাসটা ধরে নিই, ঠিক আছে। আধ ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে পৌঁছে যাব, কিন্তু পৌঁছে গেলে কিছু করার নেই, ওটাই পৌঁছাতে হবে। নাহলে সেম টাইমে পৌঁছানোর কোনো ইয়ে নেই, বাস নেই আর কি। দিয়ে সেই জন্য আমি রেডি হয়ে বাসে যেতে লাগলাম। সত্যি কথা বলতে আমার কাছে এই মুহূর্তে এখন তেমন টাকা পয়সা নেই, তো যেটুকু ছিল সেটুকুই আমি নিয়ে যাচ্ছি। আর বেশ কিছুদিন ধরে তো আমি চারিদিকে ঘোরাঘুরি করে প্রায় 700-800 টাকা খরচ হয়ে গেছে। তো বাজে খরচ কোনো কিছু করিনি, শুধুমাত্র যাওয়া আসা, এইসব জিনিস, ওইসব জিনিস লাগবে, এই ডকুমেন্টস জেরক্স করা, ওই করা, এই করা, হান ত্যান করা, ঠিক আছে। এইসব জিনিসগুলো করে প্রায় 1000 টাকা, সরি 700 টাকা খরচ হয়ে গেছে। তারপর বাসে চেপে যাচ্ছি, দিয়ে বিষ্ণুপুর ঢুকবো ঠিক তার আগেটায়, ঠিক আছে। বিটাই পাম্প বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে এসে ফোন করে বলছে মৃণাল বেরিয়ে গেছো? তো মানে বললাম কেন স্যার, বেরিয়ে গেছি তো, আমি তো বাসে আছি। দিয়ে বলছে আজকে মিটিংটা হবে না, আজকে তোমাদের স্যার থাকতে পারছেন না, তো কাল অবশ্যই আসবে, ঠিক আছে। তো কতটা খারাপ লাগবে ভাবো, টাকা খরচ করে এত হ্যারাসমেন্ট হয়ে গেলাম, ঠিক আছে। যেতে কত লাগে 25 টাকা, আসতে 25 টাকা, টোটাল 50 টাকা। টাকাটা বড় ব্যাপার নয়, টাকাটাও ব্যাপার, ব্যাপার নয় নয়। তো আমার মতো ছেলের ক্ষেত্রে টাকাটা ব্যাপার। তো তো আমি যেহেতু বিষ্ণুপুর ঢুকে গেছি, কি আর করবো। বিষ্ণুপুর ঢুকবো কত, মানে ওইটা ওটা পুরো বিরাই পাম্প বলে যে জায়গাটা, বিষ্ণুপুর আন্ডারই পড়ছে, ঠিক আছে। ওটা বিষ্ণুপুরের মধ্যেই পড়ছে। তো মানে আমি যদি বিরাই পাম্পেও নামি সেই ক্ষেত্রেও একই ভাড়া 25 টাকা, আর আমি যদি বিষ্ণুপুর বাস স্ট্যান্ড যাই সেই ক্ষেত্রেও একই ভাড়া 25 টাকা, ঠিক আছে। তো কী আর করবো, বাস তো বিরাই পাম্প থেকে বাস ধরতে গেলে সিট পাবো না, এই পাবো না। আমি বললাম সেই যখন চলে এসেছি আর 2 মিনিটের রাস্তা, ওই বাস স্ট্যান্ডেই নামবো। দিয়ে বাস স্ট্যান্ডে নামলাম। তো আমি জিজ্ঞেস করলাম ওইখানে যে বাস কখন আছে ভরা যাব। তো ওখানকার যারা অ্যানাউন্সমেন্ট করে তারা বলছে যে ওই বাসটা আজকে নেই, এখন যে টাইমে আমাদের বাস আসার কথা সেই টাইমে বাস নেই। তো এরপরে একটা বাস আছে, সেটা 2 ঘন্টা পর। তাহলে ভাবো 2 ঘন্টা পর বলছি, আর আমার এদিকে হালকা খিদেও পেয়েছে। বাড়িতে সকালে খেয়ে গেছি, তো দুপুরে ভাত খাওয়া হয়নি। দিয়ে আর কী করা যাবে, 10 টাকার মুড়ি নিলাম, মুড়ি খেয়েছি। তারপর চিন্তা ভাবনা করলাম যে কী করব, মানে একটা কাজের জন্য কত হ্যারাসমেন্ট হতে হচ্ছে, কতটা খারাপ লাগছে, তবে কাজটা পাবো তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। মানে চেষ্টা করে যেতে হবে, এটাই বলবো আর কি। আবার কালকে ডেকেছে, যাই দেখি কি হয়। আর তোমাদের একটা ঘটনা বলা হয়নি, যেটা হচ্ছে এই কাজটা করতে গেলে নাকি একটা মোটর সাইকেল দরকার। তাই এই মুহূর্তে আমার সাইকেলই ঠিক নেই, আবার মোটর সাইকেল। তাহলে বুঝতে পারছো, একের পর এক, একের পর এক, একের পর এক বেজ, ঠিক আছে। এই কাজটা করতে গেলে তোমাকে 9টার সময় ডিউটিও জয়েন করতে হবে, 7টার সময় ছুটি হবে। তো 9টা থেকে 7টা কতক্ষণ, প্রায় 10 ঘন্টার মতো, ঠিক আছে। 10 ঘন্টার মতো ডিউটি, তার মধ্যে 1 ঘন্টা হয়তো খাওয়া দাওয়া, ঠিক আছে, লাঞ্চ। তো এইটা, আর সপ্তাহে উইকলি একটা ছুটি আছে। স্যালারি কত, আই থিঙ্ক কিছু দেবে, বেশি কিছু দেবে না, 8 7 8 দেবে হয়তো, বা 9 দেবে, তার বেশি হয়তো দেবে না, ঠিক আছে। এখন ফ্রেশার, কাজ শিখলে, কাজের অভিজ্ঞতা হলে তখন হয়তো দেবে। কিন্তু আমার স্যালারিটা নিয়ে কোনো কথা নেই, 7,000 টাকা দিলেও করবো, 6,000 টাকা দিলেও করবো। তো মেন সমস্যা হচ্ছে এখন বাইক কোথায় পাবো। বাইক যদি নিই, ইএমআই আছে, আমার অলরেডি একটা লোন চলছে 1 লাখ টাকার। আগে আমি সিএসপি করেছিলাম, আমার হয়তো ভিডিও পুরনো দেখেছো, ঠিক আছে। সিএসপি ছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। তো টাকা পয়সা লেনদেন তোলার জন্য সিএসপি নিয়েছিলাম, বিপদে পড়েই নিতে হয়েছিল সবার কথা শুনে। তো
সত্যি কথা বলতে ওই সিএসসি যদি ব্রাঞ্চের কাছে করা হয় সেই ক্ষেত্রে ভালো। আদার্স বাড়ির বাইরে যদি করতে হয়, লোন যদি তুমি রিকভারি করতে পারো, কেউ যদি লোন না নেয় তাকে ধরে বেঁধে লোন দিয়ে আনতে হবে। আর কেউ যদি লোন করেছে সে যদি টাকা না শোধ করতে পারে তাকে ধরে বেঁধে যেভাবে টাকাটা আদায় করতে হবে। এই কাজগুলো যদি তুমি করতে পারো তাহলে তোমার সিএসপি চলবে, না হলে চলবে না। তো আর এই টাকা উইথড্রল ডিপোজিট করতে গেলে তোমার প্রচুর মানি লাগবে, ঠিক আছে? তো সেই কারণে আমার সিএসপিটা হলো না। 1 লাখ টাকা লোন নিয়েছিলাম, লোন নিয়ে ল্যাপটপ হ্যান ত্যান, ঠিক আছে, সিকিউরিটি মানি অনেক ত্যান, এদিক ওদিক করে মানে খরচ খরচ হয়ে গেছে আর কি। তো বাজার খরচ তেমন কোনো কিছু হয়নি, একটা জামা পর্যন্ত কিনে নিই ওই টাকায়, কাজেই লাগিয়েছিলাম। তো ওই এখন টাকাটা ইএমআই চলছে অলরেডি। আবার যদি একটা বাইক নিই, নেবো ভাবছি, তো যদি নিই তাহলে আবার একটা ঝামেলা জুড়ে যাবে। তো কি করা যাবে এখন দেখি, কত চিন্তা ভাবনা হয়, কত কি স্যালারি বলছে। এখন না জয়েন করলে কিছু করা যাবে না, আর কিছুদিন না কাজটা করা পর্যন্ত কিছু জানতে পারবো না। যদি ঢুকি তাহলে ভালো। আমি আরও তোমাদেরকে ডিটেলসটা বলবো। আমি যদি ধরো বাইক নিয়ে নিলাম, তো বাইক নিয়ে নেওয়ার পর বাইকের তেল আছে, ঠিক আছে, পার ডে যেতে গেলে মোটামুটি 100 টাকা তেল সবসময় রাখতে হবে। তাহলে যেতে 50 টাকা, যদি বাড়ি বাসে যায় সব থেকে বেস্ট হতো, কিন্তু বাসের আসার বাস ওই টাইমে নেই, 6:30টায় লাস্ট বাস, ঠিক আছে, আর ওখানে 7টা পর্যন্ত কাজ হবে। তাহলে বাড়ি আসবো কী করে, সেটা একটু চিন্তা সমস্যা।